রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। আর আজকের ভিডিওটা শুরু করেছি আবার শীতের সকালে আমার ছাদ বাগান থেকে। আর আজকের ভিডিওটা একটা ভীষণ ভালো লাগার মুহূর্তের ভিডিও, যার সাক্ষী আমি রয়েছি। শুধু আমি কেন থাকবো, পরিবারের সকলেই তো সেই ভালো লাগার মুহূর্তের সাক্ষী হওয়া দরকার, তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তোমরা এতদিনে জেনেই গেছো আমার সোনা বাবাদের এক মাসিমণি রয়েছে, আমার এক বন্ধু, যে কিন্তু আমার সোনা বাবাদের ভীষণ ভালোবাসে। আর আমার সোনা বাবারা আবদার করে এটা ওটা সেটা তার কাছ থেকে নিয়ে নেয়, এবং মাসিমণি সেই আবদারগুলো কিন্তু পূরণও করে। সত্যি কথা বলতে সবার কাছ থেকে তো ওরা আবদার করে নেয় না, যাদের কাছ থেকে ভালোবেসে নেয় সেটা ওরাই ঠিক করে কার কাছ থেকে নেবে, তাই না? তো সেই মাসিমণির নতুন বাড়ি হয়েছে এবং সেই বাড়ির গৃহপ্রবেশ আজকে। তো আমার একটা মনে সুপ্ত ইচ্ছে ছিলই যে যেদিনই ওর বাড়ির গৃহপ্রবেশ হবে, মানে আমার সেই বন্ধুর, তো সেদিন তাকে আমি একজন গোপাল সোনা গিফট করব। কারণ ওর মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল আরেকজন গোপাল সোনার। ওর একটি গোপাল সোনা এবং রাধারানী অলরেডি আছে, কিন্তু ওর মনের ইচ্ছে যে আরেকজন গোপাল সোনা থাকলে ভালো হয়। অনেকের বাড়িতেই তো অনেক আছে, ওরও একটা মনে ভালো লাগার জায়গা ছিল, কিন্তু ও ভাড়া বাড়িতে থাকতো, সেখানে রাখার খুব অসুবিধা হতো। ভাড়া বাড়িতে বুঝতেই পারো, জায়গা তো সেরকম থাকে না বিশেষ। তো আমার তবে থেকেই মনে ইচ্ছে ছিল নতুন বাড়িতে এর থেকে ভালো উপহার বোধহয় আর কিছু হয় না। তো আমি সেটাই দেবো ঠিক করেছিলাম। তো ওর গৃহপ্রবেশে আজকে সেই দিন যখন এসেছে, এবার তোমরা তো জানোই যে আমি অঙ্গরাগ সেবা করে থাকি, তো অঙ্গরাগের অর্ডারও নিয়ে থাকি। তো গোপাল সোনাকে নিয়ে এসে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। কেন বলো তো, আমার ভিডিও সে যে দেখে তাহলে তো জানতে পেরে যেত, তাই জন্য শেয়ার করতে পারিনি। আজকে পুরো বড় ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু শেয়ার করছি। আর এই দেখো, আনার পরে গোপাল সোনাকেও তোমরা দেখেছো, আর অঙ্গরাগ হয়ে যাওয়ার পরেও দেখো তোমাদের সোনা বাবাকে কেমন লাগছে। আর এরপরে আজকে যেহেতু তার গৃহপ্রবেশ, তাই নিয়ে যাওয়ার আগে তাকে একটুখানি বাড়িতে লাঞ্চ না সেরে কি করে নিয়ে যাই, তাই না বলো? তারপরে ঘটে গেছে এক বিপত্তি, সব বলছি তোমাদেরকে। দেখো, তার বাড়ি যেতে না আমাকে একটা রেলগেট পেরিয়ে যেতে হবে। এবার রেলগেটে প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট বসে আছে, আর গোপাল সোনাও কিন্তু ক্লান্ত হয়ে আমার কোলে শুয়ে পড়েছে। শীতকাল তো, তাই শুধু কি জামা পরিয়ে কি নেওয়া যায়, তাই জন্য কিন্তু আমি এবার একটা শীতের উলের পঞ্চুও কিনেছি, যাতে একটুও সোনা বাবার কষ্ট না হয়। আর ওই দেখো, দেখতে পাচ্ছ দূরে বাড়িটা, ওই বাড়িটাই কিন্তু সোনা বাবার নিজের বাড়ি, যেখানে সে যেতে চলেছে। আর তার মা, তোমরা বুঝতে পারবে না, একটু জুম করলে বোধহয় ভালো হতো, টোটো চলছিল তো খুব অসুবিধা হচ্ছিল। এই দেখো, তার মা বেরিয়ে এসে তখনও কিন্তু তার মা জানে না যে তার বাড়িতে কে আসতে চলেছে। আর দেখো, এইটাই সেই আনন্দের মুহূর্ত। সেই আনন্দের মুহূর্ত দেখেছো, মা তার সন্তানকে পেয়ে কি খুশি। আর আমি এই খুশিটুকু দিতে পেরে ভীষণ খুশি, যার সাক্ষী আমি রয়েছি। আর তোমাদেরকে সেই খুশিটা না দিতে পারলে কি করে চলতো বলো? এই সাক্ষীটা তো তোমাদেরও থাকা দরকার, তাই না? আমার এই বন্ধুটি কিন্তু 4 সন্তানের জননী, কারণ ওর গর্ভজাত সন্তান দুটি, একটি মেয়ে আর একটি ছেলে। আর তাছাড়াও কিন্তু ও ছোট্ট গোপাল সোনা এবং রাধারানীরও জননী, আর আজ থেকে হয়ে গেল আরেক সন্তানের জননী। খুব ভালো থাকুক এই মা সন্তানের সম্পর্ক। ভীষণ ভালো লাগলো এই আনন্দটা, মানে আমি তোমাদের সাথে ভয়েস দিতে দিতে আমার নিজের চোখেই জল এসে গেল। আর ভালো থাকুক পৃথিবীর সকল মা সন্তানের অটুট এই সম্পর্ক। আর পাশে থেকো তোমরা, কারণ তোমরা গোপালের পরিবার, তোমরা ভীষণ ভালোবেসে ওই পরিবারকে। সোনা বাবারাও তোমাদের অনেক অনেক ভালোবাসে।